র মেটেরিয়ালস কিনে আমরা যখন তৈরি করে মার্কেটে বিক্রি করি, বিক্রি করার আগে কিন্তু কস্টিং, ভালোভাবে কস্টিং বের করানোটা কিন্তু খুব জরুরি আছে। কস্টিং যদি উল্টাপাল্টা আমরা বের করি তাহলে হয় আমাদের রেট দোকানদারের সাথে পছন্দ হবে না বা আমাদের লোকসান হয়ে যাবে। তো এখানে আমি আজকে দেখব কস্টিং বের করতে হলে কোন কোন বিষয় বা কোন কোন পয়েন্ট আমাদের মাথায় রাখা জরুরি আছে বা কোন কোন পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করা দরকার আছে, সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা এখানে র মেটেরিয়ালসটাকে আলাদা করে নিয়েছি। তো র মেটেরিয়ালসটাকে সাইড করে দিলে বাকি যে সামগ্রিকগুলো আমাদের রয়েছে ওগুলো আমি এখানে পরপর লিখে দিয়েছি। যেমন 1 নম্বর হচ্ছে রেন্ট কস্ট, 2 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট। এখানে যেহেতু আমরা র মেটেরিয়াল ধরে নিয়েছি তো ট্রান্সপোর্টটাকে আমরা কি করব, র মেটেরিয়াল সাথে অ্যাড করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রিসিটি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাকেজিং, 6 নম্বর পয়েন্ট হচ্ছে মেশিন কস্ট। এই যে 1 থেকে যে 6 নম্বর যে পয়েন্টটা, এটা কমপ্লিট হয়ে গেলে বাকি এবার হচ্ছে কি আমার মাল রেডি হয়ে গেল। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় যেটা হচ্ছে প্যাকেজিং করার জন্য বস্তা, ওটাকে আমরা প্যাকেজিং এর সাথে কিন্তু হিসাব করব। প্যাকেজিং কস্ট প্লাস বস্তা লিখে দিলাম, আমি ব্যাগ লিখে দিলাম। তো মোটামুটি এটাতে আমার কি হলো, কারখানাতে মাল তৈরি হয়ে গেল এবং আমরা খরচা বের করে নিলাম। এবার কথা হচ্ছে সাপ্লাই টু শপ, দোকান অবধি পৌঁছানোর একটা খরচা আছে, ওই খরচাটা আমরা কি করে হিসাব করব। তো ওটাকে আমরা একটা ট্রান্সপোর্ট কস্ট হিসাবে ধরছি। এটা হচ্ছে রেডি প্রোডাক্ট যখন ট্রান্সপোর্ট করব তার কস্ট। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কন্টিনিউ দেখবেন। এখানে আমি সবকিছু একদম পাই টু পাই আপনাদের সাথে হিসাব নিকাশ দেখাবো। আশা করছি এরপরে আপনাদের আর জিজ্ঞেস করার কিছু থাকবে না, বা এখান থেকে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন সবকিছু বুঝতে পেরে যাবেন। আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি এখানে বলে রাখি, আমরা যে ফিগারটা নিয়ে আলোচনা করব ওটা কিন্তু বাস্তবের সাথে কোনো মিল থাকবে না, জাস্ট একটা ফর্মুলা আপনি এটাকে ভাবতে পারেন। এই ফর্মুলাতে আপনি যে দামে কিনছেন ওটাকে ওইভাবে ক্যালকুলেশন করবেন। সাপোজ আমি ধরে নিলাম 50 টাকা করে কেজি, জাস্ট এটা উদাহরণস্বরূপ বলছি, 50 টাকা কেজি। তো এই যে র মেটেরিয়ালসটা আমি কিনলাম 50 টাকা পার কেজি। এবার এই র মেটেরিয়ালসটা আমার ঘর অবধি পৌঁছাতে একটা খরচা আছে, তার মানে ট্রান্সপোর্ট কস্ট আমার খরচা আছে। আমি 100 কেজি র মেটেরিয়ালস আমার ঘর অবধি নিয়ে গেলাম, খরচা পড়লো কত, 200 টাকা। 100 কেজি মাল ঘর অবধি পৌঁছাতে 200 টাকা যদি খরচা হয় তাহলে আমরা কি করব, প্রথমে টাকাটাকে ধরবো, 200 ভাজিতক 100 সমান 2 টাকা পার কেজি। তাহলে আমাদের ট্রান্সপোর্ট কস্ট কিন্তু 2 টাকা পার কেজি পেয়ে গেলাম আমরা। এবার এখানে আমাদেরকে ভাবতে হবে যে ট্রান্সপোর্ট কস্টটা আমরা কতটা কম করতে পারি। তো 50 টাকা দিয়ে আমি পার কেজি কিনলাম, ট্রান্সপোর্ট আমি পেলাম 2 টাকা, তার সাথে 2 টাকা যোগ করলাম, ঠিক আছে। তো ট্রান্সপোর্ট আমি এখান থেকে বের করে দিলাম। এবার রেন্ট কিন্তু সবার সমান হয় না। এভারেজলি আমি যদি একটা 3000 টাকা পার মান্থ আমি রেন্ট ধরলাম, আমি 30 দিনের ভাড়া দিচ্ছি 3000 টাকা, তাহলে 3000 টাকা ভাজিতক 30 সমান 100 টাকা আমার পার ডে আমার খরচা আসছে। আশা করি এতদূর বুঝতে পেরেছেন যে আমাদের ঘর ভাড়াটা পার ডে তে আমরা কি করে নিয়ে চলে এলাম। তো এবার আমাদেরকে দেখতে হবে ঘন্টায় আমাদের প্রোডাকশন কত আছে। আমি এখানে ধরবো মোটামুটি 3000 ঘন্টায় ধরলাম। তো 3000 পিস আমি বের করছি পার আওয়ার্স। এটাকে প্রথমে প্যাকেটে কনভার্ট করে নিই। তো 3000 কে আমি যদি 20 দিয়ে ভাগ করি, আমি 20টা এই জন্য দিয়ে ভাগ করলাম, আমি ধরলাম 20 পিসের প্যাকেট হচ্ছে। যদি আপনার 15 পিসের প্যাকেট হয় 15 দিয়ে ভাগ করবেন। তো 3000 কে যদি 20 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু বেরোচ্ছে এখানে কত, 150 প্যাকেট। তাহলে আমি এখানে পেলাম কি, 1 ঘন্টা মেশিন চালিয়ে আমি 150 প্যাকেট কিন্তু প্রোডাকশন করতে পারলাম। এই যে 150টা, এটা প্রথমে মাথায় ঢুকিয়ে নিন, বাকি ক্যালকুলেশন সময় এটা বহুত কাজে লাগবে। 1 ঘন্টায় 150 প্যাকেট আমরা তৈরি করছি, এখানে সাইডে লিখে দিলাম, এটা বহুত কাজে লাগবে। এবার আমাদের দেখতে হবে যে আমরা একদিনে তাহলে কত, 100 টাকা পে করছি রেন্ট কস্ট। তো 100 টাকা যখন পে করছি একদিনে, তাহলে আমাদের ঘন্টায় প্রোডাকশন যদি 150 প্যাকেট হয়, সারাদিনে যদি 8 ঘন্টা কাজ হয় তাহলে কত প্রোডাকশন হবে, 150 ইন্টু 8, তাহলে আমি প্রোডাকশন পেলাম কত, 1200 পেলাম। এবার একদিনে আমার খরচা কত, 100 টাকা পেয়ে গেছি আমি কিন্তু, আর আমি প্রোডাকশন পাচ্ছি কত, 1200 প্যাকেট। এখানে হিসাব করবেন 1200 প্যাকেট আমি একদিনে প্রোডাকশন পেলাম। এবার আমি এখানে ক্যালকুলেশনে দেখবো, তাহলে 1200 প্যাকেট যদি একদিনে প্রোডাকশন হয় তাহলে আমার এবার কি করতে হবে, এখানে আমি মেটেরিয়াল কস্ট 50 পেয়েছিলাম, ট্রান্সপোর্ট 2 টাকা পেয়েছিলাম, তাহলে আমার হলো 52 টাকায় কাগজ আমার ঘরে পৌঁছে গেছে। এবার কথা হচ্ছে যে এই যে 52 টাকায় 1 কেজি যে মাল আমি কিনে নিয়ে এলাম, এই 1 কেজি মাল সমান কত পিস সেটা আমাকে দেখতে হবে। সাপোজ আমি এখানে ধরবো আমার পিস বেরোচ্ছে, ধরুন 80 পিস করে বেরোচ্ছে, 80 পিস পেপারের দাম আমার পড়ছে কত, 52 টাকা। তাহলে এখানে এক পিসের দাম কত বেরোচ্ছে আর একটা প্যাকেটের দাম কত বেরোচ্ছে সেটা আমি প্রথমে বের করব। তো এবার এক পিসের দাম কত বেরোবে, 52 টাকা ভাজিতক 80 সমান কত হচ্ছে 0.65। আমি কিন্তু এতক্ষণ সবগুলো ক্যালকুলেশন করছিলাম 20 পিসের প্যাকেটের উপরে, তাহলে আমার একটা কাগজ
কাগজের দাম যদি একটা থালার দাম যদি 65 পয়সা হয়, তাহলে আমার 20 পিসের যখন প্যাকেট করব তার দাম কত হচ্ছে, তাহলে 0.65 কে 20 দিয়ে গুণ করব, 13 টাকা। তাহলে আমি 13 টাকা পেলাম কত, 20 পিসের প্যাকেটের দাম। আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি 13 টাকা 20 পিসের প্যাকেটের দাম। এবার রেন্ট কস্টটা আমি এখান থেকে কি করে বের করব, আমার কিন্তু পার ডে প্রোডাকশন হচ্ছে 1200 প্যাকেট। তো এবার আমি কি করব, প্রথমে আমার টাকা লিখবো 100 টাকা। 100 টাকা আমি রেন্ট দিতে আমি 1200 প্যাকেট তৈরি করতে পারছি, 100 কে 1200 দিয়ে ভাগ করব, তাহলে আমার বেরোচ্ছে কত, 0.08 পয়সা। এবার আমি এখানে কিন্তু একটা হাইট করে আমি এক একটার কস্ট লিখতে থাকবো। 1 নম্বর, এখানে 1 নম্বর আছে রেন্ট, আমি 1 নম্বর দিলাম 0.08, 8 পয়সা আমি পেলাম রেন্টের কস্ট। এখানে 8 পয়সা আমি পেলাম রেন্টের কস্ট। ট্রান্সপোর্ট কস্ট, এবার ট্রান্সপোর্ট কস্টটা হচ্ছে কি আমার কেজিতে 2 টাকা আমি পেলাম, প্রথমেই বলে দিয়েছি ট্রান্সপোর্ট কস্ট কেজিতে 2 টাকা। তাহলে আমার 1 কেজিতে কটা প্যাকেট বেরোচ্ছে সেটা দেখতে হবে। আমি এখানে ধরেছিলাম 80টা পিস, তাহলে আমার 80টা পিস যদি বেরোয় তাহলে আমাকে ভাগ করতে হবে 80 ভাজিত 20, 4, তাহলে আমার 4টা প্যাকেট আমি 52 টাকা দিয়ে পাচ্ছি। তাহলে 4টা প্যাকেটে 2 টাকা খরচা করলাম ট্রান্সপোর্টের জন্য, তাহলে পার প্যাকেটে কত হলো, 50 পয়সা করে। তাহলে আমি 2 নম্বর পয়েন্ট এখানে 50 পয়সা দেবো। তাহলে আমার 2 নম্বর পয়েন্ট ট্রান্সপোর্টটা এখানে আমার 50 পয়সা ঢুকলো, ঠিক আছে। এবার 3 নম্বরে যাচ্ছি আমরা, 1 নম্বর 2 নম্বর পেয়ে গেছি, 3 নম্বরে ইলেকট্রিসিটি। এবার ইলেকট্রিসিটি আমরা কি করে ক্যালকুলেশন করব, নরমালি একটা কারখানায় একটা মেশিনের উপরে আমি ক্যালকুলেশন দিচ্ছি এখানে। তো বেসিক যে জিনিসগুলো থাকা দরকার ওই সবকিছু জিনিস নিয়ে মোটামুটি আমরা যেটা ক্যালকুলেশন করে দেখেছি বা হিসাব করে দেখেছি, 1.5 থেকে 2 ইউনিট পর্যন্ত কারেন্ট খরচা হয় পার ঘন্টায়। তো যদি আমরা এখানে তর্কের খাতিরে 2 ইউনিটই ধরে নিই, তো 2 ইউনিটের খরচা নরমালি 6 টাকা বা 7 টাকা এরকম পার ইউনিটের খরচা হয়। আমি এটাকে আরো বাড়িয়ে 10 টাকা করে ইউনিট ধরবো, যাতে কারোর 2 থেকে যদি প্লাসও চলে যায় তাও যেন মেকআপ হয়ে যায়। তাহলে আমার কত হবে, 1 ঘন্টায় 20 টাকা খরচা। এবার 20 টাকা খরচা করে আমি কত পিস পাবো, 150 প্যাকেট পাবো। তাহলে এক প্যাকেটে কারেন্ট খরচা কত হচ্ছে, কি করে ভাগ বের করব, 20 টাকা হচ্ছে আমার কারেন্ট খরচা, তার সাথে ভাগ করব ঘন্টায় আমার প্রোডাকশন 150, তাহলে সমান কত হচ্ছে 0.13। তাহলে আমি এক প্যাকেট তৈরি করতে আমার খরচা হলো কত, 13 পয়সা। এখানে আমি লিখে দিব ইলেকট্রিসিটি 3 নম্বর দিয়ে 0.13। আর এর পার্ট 2 এই ক্যালকুলেশনটা দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, দেখতে চান কিনা। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।